পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কি হুজুর, কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ পৃথিবীর মানুষ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি না বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে, এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরাইয়া গাজাটারে তছনছ করে ফেলাইছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে। আমার যুবক ভাইরা, যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল, যারা সেই বিনা খরচে আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, and I will surely that them test the nearer punishment short of the greater punishment, the perhaps the will repent. এর মানে হলো আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়ে ট্রাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক বাতাসের তালে তালে নাচতে থাক, আমি আল্লাহ যেদিন তোর টান দেব পৃথিবীর কেউ করে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি, আজকে আওয়াজ করে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বাবাজান? আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মুমিন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ফিরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারা রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবীকে একলা না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন ফুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবং দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে 60 বার, কারো কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীরে রক্তে লাল করে দিয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না,
হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, সানটাকে উঠাই দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি।